কালীগঞ্জে বিজেপি হারবে অন্তত 50,000 ভোটে। কোনো হ্যাঁ বলছি গুনছি আমাদের সোর্স বলছে হতে পারে যদি সমীক্ষা বলছে তবুও ইত্যাদির ব্যাপার নেই। কালীগঞ্জে তৃণমূল প্রার্থী আলিফা আহমদ জিতবেন কম করে 50,000 ভোটে, তার কমে নয়, মিলিয়ে নেবেন। কংগ্রেস প্রার্থী এবারে জামানতটা বাঁচাতে পারবেন, আর সেটা কম কথা নয়। বিজেপি খুব বেশি হলে 30% ভোট পাবে, তার বেশি নয়। এটা হলো গ্রাউন্ড রিয়ালিটি। আমি জানি, শুভেন্দু অধিকারী জানেন, মমতা ব্যানার্জিও জানেন, সদ্য বিয়ে সেরে ফেরা মহুয়া মৈত্রও জানেন। তাহলে আলোচনাটা কিসের? আলোচনাটা হলো কেন এই ফলাফল হবে, বা আরও সাধারণভাবে আলোচনার ক্ষেত্রটাকে বড় করে বলা যায় কেন বাংলাতে এই ফলাফলটা হবে। আলোচনায় আসছি, তার আগে প্রচারের কথায় আসি। বিধানসভায় বিজেপি দলের নেতা কাঁথির খোকাবাবু আপাতত মহেশপুরে আগুন জ্বালাতে ব্যস্ত। দলের বাড়ন্তের আগুন, যে আগুনে শুদ্ধ হয়ে এক হিন্দু রাষ্ট্র তৈরি হবে, সেই শিখা অনির্বাণ জ্বালাতেই তিনি ব্যস্ত। দলের দুধে ভাতে রাজ্য সভাপতি সুকান্তবাবু একটা চোখ রেখেছেন শুভেন্দুর দিকে। ও যাচ্ছে ভবানী ভবনে, তো আমি যাব কালীঘাটে, এরকম আর কি। আর 3 নম্বর ঘোড়া এখন তার নিজস্ব পকেটে পকেটে চা খেয়ে বেড়াচ্ছেন, আর তার হয়ে লড়ে যাচ্ছেন আরএসএসের প্রাক্তন সহকর্মীরা। হ্যাঁ, একজনের মুখে এও শুনলাম, শুভেন্দু তো বাটি বাটি, তারপর আর কিছু বললেন না। তারা নাকি এর মধ্যে দিল্লিও গিয়েছিলেন এটাই বলতে যে দিলীপ ঘোষকে ফিরিয়ে আনুন, নাহলে 50টা আসনও মিলবে না। তো সেটাই বিষয় আজকে। কালীগঞ্জে বিজেপি হারবে অন্তত 50,000 ভোটে। আসুন 2006 থেকে ওই কালীগঞ্জের ফলাফলটা একবার দেখে নিই, তাতেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এবং সেগুলো দেখার আগে জেনে নিন, এই কালীগঞ্জের 91.4% মানুষ গ্রামে থাকেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবকটা সাধের প্রকল্পের লাভ এখানে পৌঁছয়। এই বিধানসভায় মুসলমান জনসংখ্যা 58.1%। চোখ বুজে যার 80% যাবে মমতার দিকে, মানে প্রায় 45% ভূত। হিন্দু জনসংখ্যা 41.36%, যার 70-75% যাবে বিজেপির দিকে, মানে কম বেশি 30%। ওই হিন্দু ভোটের 20-25% যাবে তৃণমূলের দিকে। হিন্দু বলে নয়, এরা তৃণমূল বলে, লক্ষ্মীর ভাণ্ডার পায় বলে। 500 টাকা মাথাপিছু খরচ করে 40 জনের দল বাস নিয়ে দীঘা জগন্নাথ ধাম ঘুরে এসেছেন বলে। আর প্রবল বিজেপি বিরোধী ভোটারও আছেন বইকি। তারা চাঁদ বণিকের মতোই তৃণমূলকে পছন্দ না করলেও বিজেপিকে আটকাতে ঘাস ফুলে ভোট দেন। শেষ 2006-এর বিধানসভাতে আরএসপি প্রার্থী এখানে প্রায় 49% ভোট পেয়ে জিতেছিলেন। তারপর থেকে বিধানসভা বা লোকসভার ভোটে এই বিধানসভাতে তৃণমূলের ভোট বেড়েছে। 2011-র 47% ভোট 2021-এ 53% হয়েছে। লোকসভাতে এই কেন্দ্রে তৃণমূলের ভোট 2009-এর 46% থেকে 2024-এর 52% হয়েছে। বিজেপির ভোট সর্বোচ্চ 2024-এর লোকসভাতে প্রায় 36% ছুঁয়েছে। এটা উপনির্বাচন, বিজেপি 30% ধরে রাখতে পারলেই অনেক। সব মিলিয়ে 22-23% ভোটের ফারাক তৈরি হয়ে যাবে। এবার আসুন ছোট্ট করে এটা কেন হচ্ছে সেটা একটু বুঝে নিই। আচ্ছা, এই নির্বাচনের ইস্যু কি হবে? চাকরি দুর্নীতি, আরজিকর মামলা, ডিএ ইত্যাদি বাদ দিলে সবটাই ভেজা তুলো পেঁজা মেঘ। মানে শরৎকালের রচনা আসলেই যা যা লেখা হতো তা হলো ওই তুলোর মতো পেঁজা মেঘ আর নীল আকাশ ইত্যাদি। সেরকম কিছু ইস্যু যা চলছে চলবে। কিন্তু একটু মাথা ঘামালে বুঝতে পারবেন রাজ্য জুড়ে এমন কোনো সেন্ট্রাল ইস্যু আজও অবধি নেই যা নাকি আজ বা 2026-এর নির্বাচনে বিরাটভাবে কাজ করবে। শুনতে খারাপ লাগলেও এবং সত্যি করেই গ্রাউন্ড লেভেলে তৃণমূল নেতা কর্মীর এক বড় অংশে র্যাম্পার দুর্নীতি থাকলেও তার নির্বাচনে কোনো প্রভাব ফেলে না, আর সেটা আজ থেকে নয়। খেয়াল করে দেখুন 2016 সাল বিজেপির সদর দপ্তর মুরলীধর লেনে পর্দা টাঙিয়ে শোভন চ্যাটার্জি, শুভেন্দু অধিকারী, সৌগত রায়, ববি হাকিমকে সবাই দেখলেন হাতে করে টাকা নিতে। একজনও হেরেছিলেন? একজনও নয়। মানুষ আপাতত যেভাবে এটাকে দেখে তাকে এভাবেই বলা যায়, নেতারা দুর্নীতি করবে, তাদের হক করুন, আমরা হিসেব করব আমরা কি পেলাম। ওসব প্রতিশ্রুতির গাজর নয়, একেবারে কড়ায় গন্ডায় নগদে রেশনে কি পেলাম, এটা হচ্ছে মানুষের প্রথম চাহিদা। আর সেই জায়গাতে তৃণমূল বিরাটভাবে এগিয়ে।
পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়ার পরে, ইনফ্যাক্ট প্রায় পুরো শিক্ষা দপ্তরকে জেলে ঢোকানোর পরে তৃণমূল জিতেছে, বিরাটভাবেই জিতেছে। পার্থ চট্টোপাধ্যায়ের আসনেই জিতেছে। আসলে মানুষ রাজনৈতিক নেতাদের দুর্নীতির বাইরে দেখার কথা চিন্তাও করে না। বাকি রইল ডিএ। রাজ্যের পেনশনার, স্কুল শিক্ষক, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি আর সরাসরি সরকারি কর্মচারী মিলিয়ে 4%-এর কিছু কম মানুষ এই ডিএ পান। তারা কিন্তু কোনো দোদুল্যমানতায় ভোগেন না। এদের মধ্যে তৃণমূল সমর্থক 40-45%, বাম, কংগ্রেস, বিজেপি সমর্থক 55-60%। তা থেকে নির্বাচনের ফলে কোনো ফারাক পড়বে? আর ডিএ পায় না এমন লোকের কাছে তো ডিএ ইস্যুই নয়। চলুন আরজিকর ইস্যুতে। রোজকার হেডলাইন ছেড়েতে সপ্তাহে একদিনও 5 কি 7-এর পাতাতেও জায়গা পাচ্ছে না। আর যত দিন যাবে তা আরও মলিন হবে। এই উপনির্বাচনে এই আসনের মুসলমান ভোট উজাড় হয়ে পড়বেই তৃণমূলের দিকে। কারণ আমাদের খোকাবাবু, তিনি তো সাফ জানিয়েই দিয়েছেন, আমাদের দরকার নেই ওই লুঙ্গি পরা লোকজনের ভোট, চাই না মুসলমানদের ভোট। লালুজির মতোই বলতে ইচ্ছে করছে, নেহি মাঙ্গা তো মিলেগা নেহি। না চাইলে ভোট পাওয়া যায়। তার মানে বিজেপি এই বিধানসভায় লড়াইটা শুরু করেছে 58% পিছন থেকে। ওনাদের আবেদন 42% মানুষের কাছে, এবং ওনারা জানেন যে খুব বেশি হলেও তার 70% পেতে কালঘাম ছুটে যাবে। তার মানে 30%? না, তা দিয়ে বাংলার এই চূড়ান্ত মেরুকরণের পরে কোনো কেন্দ্রই জেতা যায় না।